এই যে কোয়াই নদীর ভিতর সাইড চড়া এলাকাগুলা দেখেন, পানিগুলা কই পর্যন্ত উঠে, আরও বেশি পানি ওঠে। সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোটে আছি আমাদের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভা কুটিরগাঁও এলাকায়। এই এলাকাটা আপনারা হয়তো দেখেন যে এই যে রাস্তাটা দেখতেছেন, এটি হলো কোয়াই নদীর পাড়। এই হলো কোয়াই নদীর পাড়। কিন্তু আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এই কোয়াই নদীর পাড়ের মধ্যে দেখেন এখানেও খুব 2 জায়গার মতো আছে। আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাই। এই যে খুব অল্প 2 জায়গার মতো আছে, অথচ কোয়াই নদীর পাড়ের উপর সাইডটা আছে প্রায় 20 থেকে 18 হাত। এই জায়গাগুলা বৃষ্টির পানি ফইরা আস্তে আস্তে খাল হইতে হইতে এমন অবস্থা হয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং স্থানীয় যারা আছে তারাও এটার মধ্যে একটু অবহেলা করছে, যার কারণে দেখেন এটা এমন একটা অবস্থা দাঁড়াইছে যে অনেক বড় গর্ত গেছে একটা। এই দুইটা সাইড দেখি মামুল আমসাই কতখান গভীরতা হয়েছে দেখি আপনাদের আমি দেখাইতেছি। একজন লোক ঠেলামাইতেছি 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি লম্বা আমার এক মামু, উনি দেখছেন। দাঁড়াও, এখানে দাঁড়াও, দেখেন অবস্থাটা দেখেন। এই কোয়াই নদীর পুরা একটা সাইড এই ফাড়টা কাটতে গেছি। এখন এটা এই বর্ষার সিজনে এই ফাড়ের মধ্যে পানি ওঠে। এখন আমাদের এইদিকে আমি অনুরোধ করব, যেহেতু এটা শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটিরগাঁও এলাকা, আমাদের যে কমিশনার আছে এবং মেয়র সাহেব আছেন, ওনাদেরকে বলবো যে কুটিরগাঁও এই জায়গাটা, এই যে ক্যানেলের মতো একটা অবস্থা দাঁড়াইছে, এই জায়গাটা যেন ওনারা বরাট করে দেওয়ার একটা ব্যবস্থা করেন। নয়তো এই কুটিরগাঁও এই জায়গাটা দেখাই আপনাদেরকে আমি। এই যে জায়গাটা এই দিকে এটা বাঙ্গাটা দিলে পরে, এই নদীর সাইডটা বাঙ্গা দিলে পরে এমন একটা অবস্থা দাঁড়াইব যে কুটিরগাঁও লইয়া পুরান বাজার নতুন বিজলিয়া কিছু থাকতো না। আমি নিচটা দিয়ে আপনাদেরকে একটু দেখাইতেছি। এই দেখেন পানিগুলা এইদিকে লাইমিয়া এইভাবে ক্যানেলগুলা হইতেছে। আমি একটু নিচে যাই। এই দেখেন এটা হলো পৌরসভার রাস্তা। এই দেখেন এই রাস্তার থেকে নদীর পাড়ে ওঠার লাগিয়া পৌরসভা বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখছি সিঁড়ি ব্যবহার করে। এদিকে হয়তো সিঁড়ি দিলে ভালো হইতো, না দেওয়ার কারণে এটা এমন একটা অবস্থা দাঁড়াইছে। দেখেন বিভিন্ন জায়গায় যে গর্তমর্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে আমি দেখাইতেছি। আমি অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের সবার যেন নজরে আসে, পৌরসভার যেন নজরে আসে, এবং ওয়াকদারও যেন এটা নজরে আসে। কারণ এটা এমন বড় একটা বিপজ্জনক অবস্থা দাঁড়াইছে। দেখেন ওনারা উপরে আছে, অনেক বড় একটা ক্যানেলের মতো গেছি। এইদিকে যদি একটা বাঙ্গা দেয়, মানুষের কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাব, মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাব। আমি অনুরোধ করব যে আপনারা শেয়ার করে দিবেন, জানলে আমাদের এটা ওয়াবদার, কিন্তু এই নদীর পাড়টা কিন্তু ওয়াবদার দায়িত্বে, কিন্তু পৌরসভার বড় ধরনের ক্ষতি হইব। তাই আমি বলবো যে পৌরসভার লোকেরা জানে, যারা দায়িত্বে আছেন কমিশনার এবং মেয়র সাহেব, ওনারা যেন এই ব্যাপারটা নিয়ে একটু সুদৃষ্টি দেন। আমি এই ব্যাপারটা নিয়ে আমাদের স্থানীয় যারা আছে এই এলাকার, ওনাদের সাথে আলাপ করবো। মেলা দিন ধরে এই অবস্থা সৃষ্টি হয়েছে, বহুত দিন ধরে এই অবস্থা। মানে প্রায় আধের রাত জায়গা বাকি আছে। পানি উঠলে পরে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। আচ্ছা, যদি কোনো কারণে কদায় না ভাঙ্গা দেয়, তাহলে কোন কোন এলাকাগুলো প্লাবিত হইব? কুটিরগাঁও, উপহাটা, শিমুলতলা, তারপর নতুন ব্রিজ সহ বাজার সহ পুরা এটাই প্লাবিত। পুরা স্টেশন পাইব না? স্টেশন সহ পাইব। আমি অনুরোধ করবো, দেখেন এমন একটা অবস্থা দেখেন যে এই জায়গাটা আসলে খুব বিপজ্জনক অবস্থা। আমি অনুরোধ করব যে ওয়াবদার যেন নজরে আসে, পৌরসভা আছে, পৌরসভা মেয়র সাহেব দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন এই জায়গাটা একটু তদন্ত করে যান এবং দেখেন। কারণ এই জায়গাটা এমন একটা অবস্থা দাঁড়াইছে, পুরান বাজার থেকে আর নতুন ব্রিজের মুখের মধ্যখান, এটি হলো কুটিরগাঁও গ্রাম। এই দেখেন, আমি আরেকজনের কাছে সাক্ষাৎকার দিব। রিয়াদ মামু, তুমি একটু খোঁজাই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এই যে অবস্থাটা দাঁড়াইছে, এটা কতদিন ধরে এই জায়গাটা? একটু সামনে আও। দীর্ঘদিন ধরে এই অবস্থা। আমরা যারা এলাকার বাসিন্দা আছি, তো বিপজ্জনক অবস্থা। এটা তো এলাকাটা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। প্রায় 16-17 বছর হয়ে যাবে সর্বনাশ, অনেকদিন যাবত। তখন আমরা একটা দাবি, আমরা এলাকার মেয়র সাহেব, কমিশনার সাহেব, ওই জন্য আমরা এলাকা যারা আছি সবাই আমরা একত্রিত হইয়া ওই জন্য চান্দাও আমরা দিই মধ্যে এটা ঠিকঠাক করানো যায়, মেরামত করানো যায়, এটাই আমরা দাবি আর কি। ধন্যবাদ। এই যে কোয়াই নদীর ভিতর সাইড চড়া এলাকাগুলা দেখেন, পানিগুলা কই পর্যন্ত উঠে, আরও বেশি পানি ওঠে। পানিটা এখন লাইমা গেছে, অনেক পানি ওঠে। এই যে এগুলা সব তলে জায়গা দেখছেন, এগুলা সব তলে জায়গা। এখন যদি এইগুলার তড়িৎ গতিতে কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে।